তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম আমার চ্যানেলে। আর আজকে বানাচ্ছি বন্ধুরা সজনে ডাঁটা আর তোমার হচ্ছে সয়াবিন দিয়ে নিরামিষে একটা রসা বানাচ্ছি। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম বন্ধুরা। একদম দেখতে থাকো কীভাবে সজনে ডাঁটা আর তোমার সয়াবিনের রসাটা বানাই নিরামিষ। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো নিরামিষী সয়াবিনের কষা। এখানে নিয়েছি সয়াবিন নিয়েছি, এখানে সয়াবিন এক বাটি নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি সজনা ডাঁটা, আর এখানে কেটে নিয়েছি দুটো আলু, এখানে একটা বড় সাইজের টমেটো, আদা, কাঁচা লঙ্কা। সম্পূর্ণ এটা আমি নিরামিষই বানাবো বন্ধুরা। তোমরা স্কিপ করবে না, কিভাবে নিরামিষী সয়াবিনের মানে রসা বানাই দেখতে থাকো তোমরা। সম্পূর্ণ নিরামিষই করবো রসাটা। বন্ধুরা মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমার হচ্ছে একটা টমেটো দিয়েছি, আদা দিয়েছি, আর কটা কাজু বাদাম দিয়েছি, আর হাফ চামচ হচ্ছে জিরে দিয়েছি, গোটা জিরে এটা, আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে এটা ভালো মিক্সিতে বেটে নেবো, পেস্ট করে নেবো। দেখতে পাচ্ছ তোমরা, পেস্ট করে নেবো। বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দেবো। এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা জিরে, ফোড়নে দিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে তেজপাতা, এই যে ফোড়নে দিয়ে দিলাম। এবারে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আগে ভালো করে ভেজে নেবো লাল করে। এই যে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দেবো, অল্প করে লবণ দিয়ে দিই। অল্প করে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবারে হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজবো, একদম অল্প করে ভেজে নেবো। অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে লাল করে 2 মিনিট ধরে ভাজবো সুন্দর করে। বন্ধুরা এই দেখো 2 মিনিট ধরে আলু সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেছো? যত সুন্দর করে আলুটা ভাজবে না, খেতে তত টেস্ট হয়। একদম সুন্দর করে লাল করে আলু একদম ভেজে নিয়েছি। একদম লাল করে আলু সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার মশলা দেবো হচ্ছে 1 চামচ হচ্ছে ধনের গুঁড়ো দেবো, এই যে ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ দেবো, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, এই যে ছোটো চামচের 1 চামচ। আর কাশ্মীরি রেড দেবো, এটা কিন্তু ঝালের জন্য না বন্ধুরা, এটা কিন্তু রঙের জন্য। এই যে কাশ্মীরি রেড দিয়ে দিলাম। এবারে যেটা মিক্সিতে করেছি আদা কাজু বাটা, তোমার হচ্ছে এই যে দিয়ে দিলাম টমেটো, সব এবারে এগুলোকে সুন্দর করে কষাবো। এবারে খুব ভালো করে এটাকে কষাতে হবে 2 মিনিট ধরে, তেল ছাড়া অবস্থায় ভালো করে কষিয়ে তারপরে সয়াবিনটা সজনা ডাঁটাটা দেবো। আর সয়াবিন তো তোমরা জানো দিলেই তোমার তেলটা ইয়ে করে নেয়। দেখো তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে, এর মধ্যে দেখো কি সুন্দর তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এখানে কাজু বাদাম দিয়েছি, কাজু বাদামের তেল বেরিয়েছে, আর এমনিতে তেল দিয়েছি। এবার সজনা ডাঁটাগুলো দিয়ে দেবো। এই দেখো একদম সবুজ সবুজ সজনা ডাঁটা, সবুজ সজনা ডাঁটা একটুখানটা কষাবো, বেশি ভালো করে কষাবো না, কেন বেশি কষালে সজনাটার গুণটা নষ্ট হয়ে যায়। দিয়ে তারপরে গরম জলে ধোয়া তোমার হচ্ছে সয়াবিনগুলো দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে। এটা ফরচুনের সয়াবিন নিচ্ছি, আর আমরা বেশিরভাগ নিউট্রিলা খাই। নিউট্রিলাটা এবার পাওয়া যায়নি, তাই জন্য এটা নিয়েছি। যখন একটু মানে ভালো ব্র্যান্ডেড কোম্পানিরই সয়াবিন নেবে, লুজ সয়াবিন টবিন নেবে না, তারা ভালো করে টেস্ট হয় না তরকারিটা। এটা ভালো করে বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ব্যাস দিয়ে এবারে এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষই হবে বন্ধুরা,
এটা আমি ইয়ে করবো না, খুব বেশি মানে ঝোলা ঝোলা করবো না, এটা গামাকা হবে। এটা ভাত রুটি তোমাদের যেটার সঙ্গে খুশি খেতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে ঢাকা দিয়ে দেবো, খুলে দেখি কেমন হলো। ও কি সুন্দর ফুটছে, একদম গামাকা হবে। কি সুন্দর সজনাটা সেন্ট বেরোচ্ছে ভালো। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একটু সিদ্ধ হবে, ডাঁটাটা এখনও সিদ্ধ হয়নি। দাঁড়াও, ঢাকা দিয়ে দিই, আরও 2 মিনিটের নামে ঢাকা দিয়ে দিই। ও কি গরম। 2 মিনিট হয়ে গেল, দেখি কেমন হলো। এই দেখো কি সুন্দর হয়েছে, একদম দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। একদম আলু সুন্দর গলে গেছে, আলু সজনাটা সব গলে গেছে বন্ধুরা। এবার দেবো নিরামিষের তরকারি তো একটু মিষ্টি দিতে হবে, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, এই যে, নাহলে ভালো লাগবে না। আর দেবো না, এটাই ঠিক আছে। আর একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে একদম তোমাদের কাছে সার্ভ করছি নিরামিষে সয়াবিন আলু সজনাটা দিয়ে তরকারি। রসাও বলতে পারো, তরকারিও বলতে পারো নিরামিষে। একদম রেডি হয়ে গেছে। এবার একটু মানে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, এই যে অল্প করে, অল্প একটু, বেশি না, ব্যাস একটু ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। নিরামিষই তো, তাহলে খেতে সুন্দর হবে। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম, তারপরে 2 মিনিট পরে তোমাদের কাছে সার্ভ করছি। বন্ধুরা একদম নিরামিষই সয়াবিন একদম রেডি, এইভাবে বানিয়ে দেবে মা ঠাকুমা কাকিমাদের যারা নিরামিষই খায়, আঙুল চেটে চেটে খাবে, এত অসাধারণ একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, আর ভালো লাগলে সুলেখার রান্না কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। দেখেছো, একদম সিম্পল, কোনো ঝামেলা নেই, একদম সিম্পল ওয়েতে তোমাদের দেখিয়েছি, আর সেরকম অসাধারণ খেতে বন্ধুরা একদম রেডি হয়ে গেল নিরামিষই তোমার হচ্ছে সয়াবিনের কষা। এইভাবে তোমরা বানিয়ে খাবে, অসাধারণ লাগে। নিরামিষই একদম এইভাবেই তোমরা বানাবে, কোনো আমি মানে একদম হ্যাবক কোনো মশলা দিইনি, অল্প মশলাই করেছি বন্ধুরা, একদম এইভাবে বানিয়ে খাবে। আর বারবার বললাম, আমার রান্না তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আর খুব ভালো থাকবে। টাটা বন্ধুরা একদম রেডি হয়ে গেল সজনে ডাঁটা সয়াবিনের রসা। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কেমন লাগলো এই রান্নাটা, আমাকে সুলেখার রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। একদম নিরামিষ একটা রেসিপি দিলাম। নমস্কার।